হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজকের বিষয় লেসন 8 দি জার্নি অফ হুইলস, এখান থেকে ইউনিট 2। এখানে দেখো, ওয়ান্স দেয়ার ওয়ার টু সিস্টার্স, দুইজন বোন ছিল। দে লিভড ইন এ ভিলেজ, তারা একটা গ্রামে থাকতো। অল ডে লং দি এল্ডার সিস্টার ইউজড টু ওয়ার্ক অ্যাট দি স্পিনিং হুইল, সারাদিন ধরে বড় বোন বা দিদি স্পিনিং হুইল মানে সুতো কাটা যন্ত্রে কাজ করত। শি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে ছিল খুব কঠোর পরিশ্রমী। বাট হার ইয়াঙ্গার সিস্টার ওয়াজ ভেরি লেজি, কিন্তু তার ছোট বোন ছিল খুব অলস। ওয়ান ডে, একদিন, দি এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দি ওয়েল, দিদি অর্থাৎ বড় বোন একটা কুয়োর পাশে বসে ছিল। শি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দি স্পিনিং হুইল, সে তখন সে স্পিনিং হুইলে কাজ করছিল। হার হ্যান্ডস ওয়ার ওয়েট উইথ সুইট, তার হাত ঘামে ভিজে গিয়েছিল। সুইট মানে হচ্ছে ঘাম, সুইট। ডার্ট স্টাক অ্যাট দি সুইট, সে ঘামের মধ্যে ধুলো মিশে গিয়েছিল। সো শি ডিপড হার হ্যান্ড ইন্টু দি ওয়েল টু ক্লিন দেম, তাই সে কুয়োর জলে মধ্যে হাত ডুবিয়ে হাতটাকে পরিষ্কার করে নেয়। বাই মিস্টেক, ভুলবশত, শি ড্রপড দি শাটল ইন্টু দি ওয়েল, ভুলবশত সে তার যে শাটল অর্থাৎ সে যেটাতে সুতো জড়িয়ে রাখে সেটাকে কি করলো, কুয়োর মধ্যে ফেলে দিল। শি বিগেন টু উইপ, সে কান্না করতে লাগলো। শাটল কি মানে যে জিনিসটাতে ববিন ফর ক্যারিং দি থ্রেড অ্যাক্রস দি ক্লথ, অর্থাৎ এই সেই সুতো যেখানে জড়িয়ে রাখে আর সেটা শাটল। এখানে দেখো অ্যাক্টিভিটি 6, লেটস টিক দি কারেক্ট আনসার। দি গার্ল লিভড ইন এ কোথায়, ভিলেজ, গ্রামে থাকতো। এই যে দে লিভড ইন এ ভিলেজ, এখানে কি আছে, দি গার্ল স্পান দি হুইল সিটিং অ্যাট হোম বাই দি ওয়েল আন্ডার এ ট্রি, একটা কুয়োর পাশে বসে ছিল মেয়েটি। বাই দি ওয়েল, এই যে ওয়ান ডে দি এল্ডার সিস্টার ওয়াজ সিটিং বাই দি ওয়েল, শি ওয়াজ অলসো ওয়ার্কিং অ্যাট দি স্পিনিং হুইল। এরপর কি আছে, দি লিটিল গার্ল ওয়ার্কড টিল নাইট অল ডে লং টিল আফটারনুন, এটা কি হবে, অল ডে লং, এই যে অল ডে লং দি এল্ডার সিস্টার ইউজ টু ওয়ার্ক অ্যাট দি স্পিনিং হুইল, তাহলে কি হবে, অল ডে লং। এরপর কি আছে, দি পুয়ার লিটল গার্ল ডাইভড ইনটু দি ওয়েল টু গেট দি শাটল, সে অসহায় ছোট্ট মেয়েটি কুয়োর মধ্যে লাফ দিল, ডাইভড ঝাঁপিয়ে পড়ল, টু গেট দি শাটল, সেই শাটলটাকে পাওয়ার জন্য। অ্যাজ শি ফেল, যখন সে পড়ে গেল, শি বিকেম সেন্সলেস, অজ্ঞান হয়ে গেল। দাস শি ড্রপ ডাউন টু দি বটম অফ দি ওয়েল, এইভাবে সে একদম কুয়োর তলদেশে তলায় চলে গেল, ড্রপ ডাউন টু দি বটম অফ দি ওয়েল। হোয়েন শি অ্যাওক, যখন সে জেগে ওঠে, শি ফাউন্ড হারসেলফ সিটিং ইন এ মিডো, সে তাকে দেখতে পায় একটা তৃণভূমি অর্থাৎ ঘাসে ঢাকা জমির উপরে বা মাটির উপরে, অর্থাৎ একটা তৃণভূমির উপরে সে বসে আছে। দি সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, সূর্যটা খুব খুব উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে, ব্রাইটলি, শাইনিং হচ্ছে কিরণ দা, ব্রাইটলি মানে খুব উজ্জ্বলভাবে। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স, সেখানে কি ছিল, ফুল ছিল। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স এভরিওয়ার, অর্থাৎ সেখানে সব জায়গাতে ফুল ছিল। অ্যাক্রস দি মিডো শি স সাম অ্যাপেল ট্রিজ, সেই তৃণভূমিতে
সে দেখলো কিছু আপেল গাছ। দি ট্রিজ আর ফুল অফ অ্যাপেলস, গাছগুলিতে আপেলে পরিপূর্ণ ছিল। অ্যাজ শি লুকড আপ, যখন সে তাকায়, ইচ অফ দি ট্রিজ কল্ড আউট, প্রত্যেকটা গাছ ডেকে ওঠে, শেক মি, আমাকে নাড়া দাও, দি অ্যাপেলস আর অল রাইপ, আপেলগুলো সব পাকা। সো শি শুক দি ট্রিজ, তাই সে গাছগুলোকে নাড়িয়ে দেয়, অর্থাৎ ঝাঁকুনি দেয়। দি অ্যাপেলস ফেল লাইক রেইন, আপেলগুলি বৃষ্টির মতো পড়তে শুরু করে। শি গ্যাদার্ড দেম ইন এ হিপ, সে সেগুলোকে একটা জায়গায় জড়ো করে। দেন শি কেম টু এ লিটল হাউস, তারপর সে একটা ছোট্ট বাড়িতে আসে। দেয়ার শি স অ্যান ওল্ড ওম্যান, সে সেখানে একটা বয়স্ক মহিলাকে দেখতে পায়। দি ওম্যান হ্যাড লার্জ টিথ, মহিলাটির বড় বড় দাঁত। দি গার্ল ওয়াজ অ্যাফ্রেড, মেয়েটি ভয় পেয়ে যায়। এখানে কি করতে বলেছে দেখো, দি পুয়ার লিটল গার্ল ডাইভড, কোথায় ডাইভ করলো? দি পুয়ার লিটল গার্ল ডাইভড ইনটু দি ওয়েল টু গেট দি শাটল। ডাইভড ইনটু দি ওয়েল টু গেট দি শাটল। এরপর কি আছে? দি মিডো হ্যাড সাম এই যে অ্যাক্রস দি মিডো শি স সাম অ্যাপেল ট্রিজ, দি মিডো হ্যাড সাম অ্যাপেল ট্রিজ। কি আছে? অ্যাপেল ট্রিজ, অ্যাপেল ট্রিজ। আচ্ছা, এরপর দেখো এখানে লেটস রিড এগেইন, আবার পড়া যাক। দি গার্ল ওয়াজ অ্যাবাউট টু রান অ্যাওয়ে, মেয়েটি প্রায় দৌড়ে পালিয়ে যেতে চাইছিল। বাট দ্য ওল্ড ওম্যান কল্ড হার, কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি তাকে ডাকে। হোয়াই আর ইউ রানিং অ্যাওয়ে, কেন দৌড়ে পালাচ্ছ? ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। আই অ্যাম মাদার মুন, আমি চাঁদের মা, মাদার মুন, মানে মাদার মুন, মাদার হচ্ছে মা, মুন হচ্ছে চাঁদ। আই অ্যাম মাদার মুন। দি ওল্ড ওম্যান স্পোক ভেরি কাইন্ডলি, সেই বৃদ্ধা মহিলাটি মানে মৃদুভাবে, খুব দয়ার সঙ্গে, স্নেহের সঙ্গে কথাটা বলে। সো দি লিটল গার্ল ডিসাইডেড টু স্টে উইথ হার, তাই সেই ছোট্ট মেয়েটি স্থির করে তার সঙ্গে থাকবে। স্টে মানে হচ্ছে থাকা। এখানে দেখো, শি লুকড আফটার দি ওল্ড ওম্যান, সে সেই বৃদ্ধা মহিলাটির দিকে তাকায়। দি ওম্যান ওয়াজ ভেরি হ্যাপি, মহিলাটি খুব খুশি। দি লিটল গার্ল এনজয়েড গুড ফুড এভরিডে, ছোট্ট মেয়েটি প্রত্যেক দিন খুব ভালো ভালো খাবার উপভোগ করে। শি হ্যাড এভরিথিং শি ওয়ান্টেড, সে যা চাইতো তার সব কিছুই আছে। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, শি ওয়ান্টেড টু গো হোম, সে বাড়ি যেতে চায়। শি টোল্ড মাদার মুন হার উইশ, সে মাদার মুনকে তার ইচ্ছার কথা বলে। সো দি ওম্যান টুক হার নিয়ার এ বিগ ডোর, তাই সে মহিলাটি তাকে একটা বড় দরজার সামনে কাছে নিয়ে যায়। অ্যাট ওয়ান্স দি ডোর ওপেন, সে দরজাটা খুলে যায়। দি গার্ল লুকড আউট, মেয়েটি বাইরের দিকে তাকায়। দেয়ার ওয়াজ এ শাওয়ার অফ গোল্ড, সেখানে একটা সোনার ঝর্ণা ছিল। মাদার মুন সেড অল দিস আর ইয়োর্স, এগুলো সবগুলোই তোমার। ইউ ওয়ার্ক হার্ড অল ডে, তুমি সারাদিন কঠোর পরিশ্রম করো। দিস ইজ ইয়োর রিওয়ার্ড, এটা তোমার পুরস্কার। দি ডোর ক্লোজ, দরজা বন্ধ হয়ে গেল। দি গার্ল ফাউন্ড হারসেলফ ইন ফ্রন্ট অফ হার হাউস, মেয়েটি দেখতে পেল তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। দেয়ার ওয়াজ এ কক ক্লোজ বাই, ইট ক্রাইড আউট। দেয়ার ওয়াজ এ কক ক্লোজ বাই, তার কাছে একটা মোরগ ছিল। ইট ক্রাইড আউট, এটা চিৎকার করছিল। কক এ ডুডল ডু, ইউর গোল্ডেন গার্ল কামস টু ইউ, ইউর গোল্ডেন গার্ল কামস টু ইউ, তোমার সোনার মেয়ে এসেছে, তোমার কাছে এসেছে। শি এন্টার্ড হার হাউস, সে বাড়িতে প্রবেশ করলো। শি টোল্ড হার মাদার অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড, সমস্ত ঘটনাগুলি তার মাকে বলল। হার মাদার উইশড, তার মা
আশা করলো দি সেম লাক ফর আ ইয়াঙ্গার ডটার অ্যাজ ওয়েল, যে তার ছোটো মেয়ের ক্ষেত্রেও এই একই রকম তার ভাগ্য হবে। সো দি ইয়াঙ্গার ডটার ওয়েন্ট, তার ছোটো মেয়ে চলে গেল, অ্যান্ড স্যাট বাই দি ওয়েল, কুয়োর পাশে গিয়ে বসলো। সে ড্রপ দি শাটল ইন্টু দি ওয়েল, সে তার শাটলকে কুয়োর মধ্যে ফেলে দিল। সে জাম্পড ইন্টু দি ওয়েল, সে কুয়োর মধ্যে লাফ দিল। সে কেম টু দি সেম মিডো, সে একই রকম তৃণভূমিতে এসে পৌঁছালো। সে স দি সেম ট্রি, সে একই রকম গাছ দেখতে পেলো। বাট শি ডিড নট শেক দি ট্রিজ, কিন্তু সে গাছগুলোকে ঝাঁকায়নি। সে কেম টু স্টে উইথ মাদার মুন, সে মাদার মুনের সঙ্গে থাকতে আসলো। বাট শি ওয়াজ ভেরি লেজি, কিন্তু সে ছিল খুব অলস। শি ডিড নট গেট আপ ইন দি মর্নিং, সে সকালবেলা ঘুম থেকে ওঠে না। শি ডিড নট ওয়ার্ক হার্ড লাইক হার সিস্টার, সে তার বোনের মতো কঠোর পরিশ্রম করে না। মাদার মুন ডিড নট লাইক হার, মাদার মুন তাকে পছন্দ করতো না। সো হোয়েন শি রিটার্নড হোম এমটি হ্যান্ডেড, তাই যখন সে খালি হাতে বাড়ি ফিরল, দি কক বিগেন টু ক্র্যাক, সে মোরগটা চিৎকার করে লাগলো, ককে ডুডল ডু, ইউর লেজি গার্ল কামস টু ইউ, তোমার অলস মেয়ে তোমার কাছে এসেছে। এটা নেওয়া হয়েছে কোথার থেকে? অ্যাডাপ্টেড ফ্রম গ্রিমস ফেয়ারি টেল, এখান থেকে নেওয়া হয়েছে। আজকের মতো এইটুকুই। পরের পার্টে পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।